যুদ্ধবিধ্বস্ত কুরস্ক অঞ্চল পুনর্দখলের দাবি জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ৮ মাস আগে ইউক্রেন সেনারা সীমান্তবর্তী অঞ্চলটিতে আকস্মিক অভিযান শুরু করেছিল, তবে ইউক্রেনের সেনাবাহিনী এর দাবি অস্বীকার করে জানিয়েছে তারা এখনও কুরস্কের কিছু অংশে অভিযান চালিয়ে যাচ্ছেন। একে শত্রুপক্ষের অপপ্রচার বলে টেলিগ্রাম পোস্টে দাবি করেন ইউক্রেনের চিফ অব স্টাফ। তবে কুরস্কে লড়াই পরিচালনায় ইউক্রেন সেনাবাহিনীর জন্য কঠিন হয়ে উঠেছে বলে স্বীকার করেন তিনি। দর্শক, এ নিয়ে আরও জানাতে মস্কো থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই যে কুরস্কের দখল নিয়ে দু দেশের যে পাল্টাপাল্টি অভিমত, এটির সত্যতা আসলে কতটুকু? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক যেটা বলছিলাম, গতকালকে ক্রেমলিনের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছেন যে কুর্স্ক অঞ্চলটি তারা পুনরুদ্ধার করেছে, এবং সেই সাথে সাথে উনি সে একই ভিডিও বার্তায় উনি যে যারা যেসব বাহিনী, রাশিয়ার যে বাহিনীগুলো ওখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি যে উত্তর কোরিয়ার যে বাহিনী রয়েছে যুদ্ধে অংশগ্রহণ করেছে কুর্স্কের পক্ষ হয়ে, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং তবে এটি এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি প্রথমবার বলা হলো যে কোন দেশের সৈন্য তাদেরকে সহায়তা করেছে এখানে। তিনি উত্তর কোরীয় বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়টা নিয়ে। তবে একই সাথে যেটি ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে বারবারই জোর দিয়ে বলা হয়েছে সেই যুদ্ধ তারা জয় করেছেন, এবং তারা ইউক্রেনের যে কুর্স্কের যে বর্ডার রয়েছে ইউক্রেনের সাথে সেটি পার করে ইউক্রেনের যে সুমি অঞ্চল রয়েছে সেখানে যুদ্ধ চলছে। এটি রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর এরই সাথে আরো কয়েকটি জায়গায় প্রচুর হামলা চালানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। আপনি হয়তো জেনে থাকবেন যে গত শুক্রবারে মস্কো থেকে ঠিক আমরা যেখানে আছি এখানে একটু নিকটবর্তী একটি অঞ্চলে, বালাসিকা শহর মস্কো রাশিয়া, সেখানে একটি রিমোট ডেটোনেটেড গাড়ি বোমা হামলায় একজন 3 স্টার জেনারেলকে হত্যা করা হয়েছে রাশিয়ার, যেটির জন্য আসলে সেটির জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে। সেই দায়ী করার এবং এর প্রতিশোধ হিসাবে আরো খুব তীব্র হামলা চালাচ্ছে ইউক্রেনের সুমি অঞ্চল সহ অন্যান্য অঞ্চলগুলোতে। তবে এরই মধ্যে কিন্তু যুদ্ধর যে শান্তি আলোচনা সেটি চলমান রয়েছে। গত শুক্রবারে ঠিক যখন মস্কোতে হামলাটি হয়েছিল তার কিছুক্ষণ পরেই যে মার্কিন প্রতিনিধি দলটি রয়েছে স্টিভ উইটকফের নেতৃত্বে, তার সাথে প্রেসিডেন্ট পুতিনের চতুর্থবারের মতো বৈঠক সম্পন্ন হয়েছে। যেখানে যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি বলছিলেন যে রাশিয়ার যে দাবি রয়েছে সেই ক্রিমিয়া অঞ্চলটি যাকে তাদেরকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুদ্ধ বন্ধের বিভিন্ন আরো যে শর্তগুলো রয়েছে রাশিয়ার পক্ষ থেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আর আর আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে এরই মধ্যে পরপর দুবার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন যে তিনি রাশিয়া ইউক্রেনের সাথে যে কোনো ধরনের শান্তি আলোচনায় কোনো পূর্ব শর্ত ছাড়া শান্তি আলোচনায় বসতে রাজি আছেন, যেটি কিন্তু এর আগে বারবারই তার পক্ষ থেকে বলেছেন যে বলা হয়েছিল যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি নির্বাচিত প্রেসিডেন্ট নয়, তার সাথে শান্তি আলোচনা করা যাবে না। কিন্তু এই প্রথমবার এর মধ্যে তিনি বলেছেন যে তাদের সাথে শান্তি আলোচনা বসতে রাশিয়া রাজি রয়েছে। তো এর এই 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 সবকিছু মিলে আমরা একটা এটার মধ্যেই ইতিবাচক পরিণতি আশা করছি এই জায়গাটাতে। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মস্কো থেকে।